সম্প্রতি ঢাকায় এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউরোপীয় ইউনিয়নের 18টি দেশের কূটনীতিকরা। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও দৃঢ় করা। আলোচনায় উঠে আসে শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সুবিধা, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর ইউনূস বিশেষভাবে অনুরোধ করেন ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় অথবা অন্য কোনো নিকটবর্তী দেশে হস্তান্তরের, কারণ দিল্লির ভিসা প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য বাধা তৈরি করছে। বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কার্যকর পদক্ষেপ, অর্থনৈতিক খাতে নতুন অংশদারিত্ব, শিক্ষার্থীদের ইউরোপের ভিসা পাওয়ার জটিলতা নিরসন। ডক্টর ইউনূস বৈঠকে তুলে ধরেন 16 বছরের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার চিত্র। তিনি বলেন, ভুল তথ্য রোধে এবং দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এই বৈঠক জাতীয় ঐক্যের পথে বড় একটি পদক্ষেপ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানান এবং দেশটির উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন। বুলগেরিয়া ইতোমধ্যেই তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হস্তান্তর করেছে, যা বাংলাদেশের জন্য আশার আলো দেখাচ্ছে। বৈঠকটি বাংলাদেশের জন্য শুধু কূটনৈতিক সফলতা নয়, বরং উন্নয়ন, মানবাধিকার এবং শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই ঐতিহাসিক বৈঠক বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সূচনা হতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের এই সহযোগিতা কতটা কার্যকর হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।